হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব বিন্দাস আছি, ভালোই আছি। তো আজকে হঠাৎ করে সেজেগুজে চলে গেলাম আমাদেরই গ্রামের একটা কালী পুজো। এই কালী পুজোটা খুবই বিখ্যাত, আমাদের গ্রামের সেকেন্ড বিখ্যাত পুজো। ফার্স্ট হচ্ছে আমাদের শিবের পুজো, সেকেন্ড হচ্ছে এই কালী পুজো। মোটামুটি বেশ ভালোই ভিড় হয়। তো আমরা ভেবেছিলাম এবছরে হয়তো যেতে পারবো না, কিন্তু হঠাৎ করে হাজব্যান্ড চলে আসায় আমরা সন্ধ্যেবেলা সেখানে ঘুরতে চলে গেলাম। দেখলাম হ্যাঁ, প্রচুর লোকের ভিড়, প্রচুর মেলা বসেছে, রং বেরঙের খেলনা, পুতুলের, গয়নাকাটির এবং খাবারের দোকান, প্রচুর খেলা, সাথে রয়েছে লাইটিং। উফ, আমাদের গ্রামে এই পুজোটা না লাইটিংয়ের জন্য বিশেষভাবে বিখ্যাত। তো আমরা গ্রামের মানুষ, তো যতটুকু লাইটিং দেখি সেটাই মনে হয় অনেকটাই দেখে ফেললাম। তো চলো আস্তে আস্তে তোমাদের লাইটিংগুলো দেখিয়ে দিই। আমি যেগুলো দেখেছি সেগুলো তোমাদেরও দেখিয়ে দিই। যেগুলোই দেখি না সেগুলোই আমাদের কাছে নতুন জিনিস লাগে। তো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে কেমন লাগলো আমাদের গ্রামের এই ছোট্ট করে কালী পুজো অবশ্যই বলো। আর কি দেখো, এখানে এই রাক্ষসীটা দেখে আমার ছেলের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এক কালী পুজো এই রাক্ষসীটা হয়েছিল, জানো তো। সেই তখন না 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 যেমনি করতো রাক্ষসীটা, তেমনি আমার ছেলের চিৎকার আর কান্না। আর এখন দেখো কোনো ভয়ই নেই, আমার হাত ধরে চলে গেল ঠাকুর দেখতে। তো আমার ছেলে এগুলো দেখে বলেছে গণেশ। তোমরাই বলো এগুলো কি, গণেশ না হাতি? তারপর চলে গেলাম মায়ের দর্শন করতে। মাকে একটা দর্শন করে প্রণাম করে বাড়ি চলে এলাম। টাটা।